হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজ কোনো ব্লগ ভিডিও নেই, আজ পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। তো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তো চলে এসেছি পাউরুটি নিয়ে, 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। তো গ্যাসটা জ্বেলে দেবো প্রথমে। তো মিষ্টির সেরাটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে জল দেবো। জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ চিনি দেবো না, ততক্ষণ আমি পাউরুটিটা ছাড়িয়ে নেব, কুচি কুচি করে নেব। তো ওইদিকে জলটা ফুটে উঠেছে, তো এর ভেতরে আবার চিনি দিয়ে দেবো। তো আমি 250 গ্রাম চিনিতে 150 গ্রাম জল দিয়েছি আর 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। তোমরা চাইলে বেশিও করে নিতে পারো। তো সেরাটা ততক্ষণ তৈরি হোক, ততক্ষণ আমি পাউরুটির ময়দাটা ভালো করে সেনে নেব, মাখিয়ে নেব। তো এখনও চ্যাট ভাবটা আসেনি, এখনও হবে। ততক্ষণ পাউরুটিটা আমি কুচিয়ে নিয়েছি হাতে করে। তো জল দেবো অল্প অল্প আর মাখবো। তো একবারে বেশি করে জল দেবো না, অল্প অল্প জল দেবো আর পাউরুটিটা মাখবো যতক্ষণ না আটা আটা ভাব আসছে ততক্ষণ। তো দেখতে পাচ্ছ আটা আটা ভাব চলে এসছে। তো হাতে একটু তেল বলে তারপরে কিন্তু মিষ্টির গোলটা করতে হবে, লেচিটা কাটতে হবে আর কি। তো ভালো করে সানতে হবে, কিন্তু ভালো করে না সানলে মিষ্টিটা তেলে দেওয়ার পর ফেটে যেতে পারে। তো আমি হাতে তেল বুলিয়ে নিয়েছি, তেল বুলানোর পর দেখুন কি সুন্দর গোল হয়েছে। তো আমার 1 প্যাকেট পাউরুটিতে বেশি মিষ্টি হয়নি, 11টা মিষ্টি হয়েছে, 11 পিস, দেখে নাও বন্ধুরা। তো এদিকে আমার মিষ্টির সেরাটা তৈরি হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। তো গ্যাসটা আবার জ্বাললাম, তো কড়াইটা বসালাম। তো এবার সাদা তেল দেবো 100 গ্রাম মতো। তো মিষ্টির সাইজটা দেখো, তোমরা চাইলে বড় করতে পারো, এর থেকে ছোটো করতে পারো। তো কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এখন সাদা তেল ঢাললাম 100 গ্রাম মতো। তো আমি যা তেল ঢেলেছি সেই তেলও অনেকটা বেড়ে থাকবে। তো প্রথমেই দুটো দিলাম তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। তো গ্যাসটা লো স্পিডে দিতে হবে, হাই স্পিডে দিলে পুড়ে যাবে, ভেতরে হয়ে থাকবে। তো ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে ভাজতে হবে, না হলে একদিক ভাজা হবে একদিক হবে না। তো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। তো এইভাবে লাল লাল করে ভেজে রসে ফেলে দিতে হবে। তো এবার আমি সব মিষ্টি দিয়ে দিয়েছি। তো একইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো দিতে হবে, হাই স্পিড দিলে পড়ে যাবে।
আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আর রসের মধ্যে ছেড়ে দেবো। তাহলেই তৈরি আমাদের পাউরুটির দোকানের মতো মিষ্টি। তো আধ ঘন্টার মতো ঢাকা রাখতে হবে। আধ ঘন্টা পর ঢাকা খুলছি। তো দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা, একবারে দোকানের মতো। তো মিষ্টিগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। তো তোমরা বাড়িতে আমি যেভাবে করলাম সেভাবে তোমরা করবে, দেখবে খুব সুন্দর লাগবে। আর দোকানের মতো পাউরুটি দিয়ে মিষ্টিটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। তো দেখুন ভেতরে কি সুন্দর সফট, খেতেও ভারী স্বাদ। তো আমার মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।